বলবো প্রভু যিশু আজকের বাক্য আমার জীবনে হাজার গুণ ফল নিয়ে আসুক। প্রভু এই বাক্য থেকে আমি যেন কিছু শিখতে পারি, যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। চার্চ মানে কি জানি? চার্চ মানে কি? হালেলুয়া। চার্চ মন্দির। হালেলুয়া। যেই জায়গায় উপাসনা হয়, যেই জায়গায় আরাধনা হয়, সেই জায়গাকে চার্চ বা মন্দির বলা হয়। আমেন। আর ঈশ্বর এক জায়গায় বলেছেন, তোমরা আমার মন্দির, তোমরা আমার মন্দির। আর যদি আমরা মন্দির হই, তাহলে ঈশ্বর কোথায় বাস করে? আমাদের মূল মন্দিরে। হালেলুয়া। পেছন থেকে বুঝতে পারছি। হালেলুয়া, হালেলুয়া। ইমার্জেন্সি রুম। হালেলুয়া, আমেন। উঁচা আমেন, হালেলুয়া। আমিন বলবে, তারা আমার বুঝতে সাহায্য হবে যে আপনারা জেগে আছেন। আমরা হচ্ছি মন্দির, আর আমাদের হৃদয়ে, হালেলুয়া, হালেলুয়া, যদি আমরা মন্দির হই, যদি আমরা মন্দির হই, আর ঈশ্বর যদি আমাদের জীবনে কাজ করে, ঈশ্বর যদি আমাদের জীবনে কাজ করে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সেই জীবিত ঈশ্বরের কাজ করছেন, যে ঈশ্বর আপনার হৃদয়ে বিরাজ হয়ে গেছে। আমেন। আমরা যখন বাইরে থেকে বেরোই, সব বাইকার কাছে কি পরিচয় দিই? আমি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের সন্তান, তাহলে গালাতীয় 6 অধ্যায়ের 1 পদে লেখা আছে, একে অপরকে সাহায্য করো। একে অপরকে কি করো? জোরে কি করো? আপনি যদি ঈশ্বরের সন্তান, আপনি যদি ভাবেন ঈশ্বরের মন্দির আপনি, ঈশ্বর আপনার মধ্যে আছে, তো আপনার কষ্টের মধ্যেও, অভাবের মধ্যেও, দুঃখের মধ্যেও আপনি ঈশ্বরের দাসকে, একজন অন্যজনকে সাহায্য করবে। আমেন। সেরামে কিছু বাক্যই লেখা আছে, পড়ব। আমার ভাই ও বোনেরা, বলছে আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ে, তবে তোমরা যারা আত্মিক, তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ছে, প্রভুতে আসছেন, প্রভুতে চলছে, আপনার জীবন খুব সুন্দর কাটছে, ঝপ করে আপনার জীবনে কোনো প্রলোভন এসেছে, কোনো তাড়না এসেছে, কোনো পাপ এসেছে, আর আপনার চোখের সামনে কেউ পাপ করছে। আমেন। বলছে হঠাৎ, মানে ধার্মিক ব্যক্তিদের কথা বলছে, যারা স্বীকারোক্তি করেছে আমি ঈশ্বরের পথে চলবো, যারা স্বীকারোক্তি করেছে আমি যিশুর পথে চলবো, আর তারা চলতে চলতে হঠাৎ যাদের জীবনে পাপ আসছে, বলছে যদি হঠাৎ পাপে পড়ে, তবে তোমরা যারা আধুনিক, হালেলুয়া, তাই তো? আধুনিক মানে, যারা আধুনিক মানে হচ্ছে যারা ঈশ্বরের কথাই চলে, ঈশ্বরের কথাই চলে, ঈশ্বরের বাক্য যেরকম বলছে যারা চলে, তাদের ঘরে
আধুনিক বলা হয়। আর যারা বাক্যকে শোনে কিন্তু পালন করে না, জাগতিক নেশায় পাপের মধ্যে জীবন কাটায়, তাদের ঘরে জাগতিক বলা হয়। আমেন। আত্মিক মানে হচ্ছে সে ঈশ্বরের আওয়াজকে বুঝবে, ঈশ্বরের দর্শনকে বুঝবে, পাপে যারা পড়ছে তাদের ঘরে পাপ থেকে তুলে পবিত্র পথে চলাবে, তাদের করে বলা হয় আত্মিক। কিন্তু আপনার দ্বারা বা আপনার চোখের সামনে একজন ধার্মিক ব্যক্তিকে দেখছেন হঠাৎ পাপ করছে, তাই জন্য বাক্য বলছে যদি হঠাৎ পাপে পড়ে তবে তোমরা যারা আদমি তারা অবশ্যই তাদের ঠিক পথে আনতে সাহায্য করো। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার কাছে বসে আছে? বিশ্বাস করেন ঈশ্বরের উপস্থিতি এখানে আছে? তাহলে যদি ঈশ্বর এখানে থাকে তাহলে বাক্যকে বোঝার চেষ্টা করুন। আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন পাড়াতে যে আমি খ্রিস্ট, আমি যীশু খ্রিস্ট দাস, আর আপনার সাথে কেউ বাপ্তিস্ম নিয়েছে বা আপনার সাথে চলছে বা আপনার সাথে বসছে, সব কিছু করছে, কিন্তু আপনার সাথে সে ধার্মিক হতে হতে হঠাৎ তার জীবনে পাপ এসে গেছে আর তুমি দেখছো তাকে কিছু বলছো না। একজন ধার্মিক ব্যক্তির কাজ হচ্ছে পাপী ব্যক্তিকে ঈশ্বরের পথে নিয়ে চলা, আর শয়তানের কাজ হচ্ছে ধার্মিক ব্যক্তিকে পাপে নিয়ে চলা। আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? আপনি কি আত্মিক? আপনি কি পবিত্র আত্মায় ভরে আছেন? তাহলে আপনার কাজ হবে যারা পাপে পড়ে আছে, রোগে পড়ে আছে, ডিস্টার্বে আছে, যারা প্রভুতে ছিল আবার নেশা করছে, ভুল করছে, তাদের সাথে কথা বলে তাদের ঘরে প্রভুর পথে নিয়ে আসা। আমেন। কিন্তু আপনি ধার্মিক ছিলেন আর আপনি হট করে আবার পাপ করছেন, আর আপনাকে দেখে আরো কিছুজন পাপ করছে, তাহলে আপনি অভিশপ্ত হইবেন। আমেন। তারপর কি বলছে ঈশ্বরের বাক্য? এই কাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে। বলছে এই কাজ অনেক নম্রতার সাথে করতে হবে। বলছে কিন্তু আমরা যখন কোন জায়গায় প্রচার করতে যাই, প্রভুর কথা বলতে যাই, আমরা সেই জায়গায় কেমন ব্যবহার করি যে আমরা প্রভু যিশু সুসমাচার প্রচার করতে এসেছি। আর আপনার চোখের সামনে যদি একটা ধার্মিক ব্যক্তি বিগড়ে যাচ্ছে, তার সাথে কড়া ভাবে প্রেজেন্টেশন না, তুমি একটা নতুন খ্রিস্টর পেছনে যেরাম ছুটেছ, তার সামনে নম্রতার সাথে তার সাথে কথা বলো। বিশ্বাস করো যিশুর আত্মা তোমার সাথে কথা বলবে। কিন্তু আমরা কি করি? আমরা কঠোর ভাবে, আমি এতদিন বলেছি এ কেন এরকম করছে? কেননা বাইবেল বলছে যার মধ্যে জ্যোতি নেই তারাই পাপ করে। আমেন। যার মধ্যে জ্যোতি নেই তারাই অন্ধকারে চলে। আমেন। কিন্তু আপনি ধার্মিক আদমি হয়ে, আদমিক লোক হয়ে আপনি ঈশ্বরের উপাসনা করছেন, আপনার সামনে কেউ পাপ করছে, ভুল করছে, আর আপনি তাকে প্রভুর পথে নিয়ে আসতে পারছেন না। আজকে মনে হয় অনেক ব্যক্তি বলেছে আমার কাজ আছে, আমার এটা করতে হবে, আমার ওইটা করতে হবে, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার সৃষ্টি থেকে ঈশ্বর কি করেছে। সৃষ্টি থেকে ঈশ্বর করেছে 6 দিন কাজ করো, একদিন বিশ্রাম নাও, আর বিশ্রাম দিনে আমার মহিমা করো। কি করো? আবার কি করো? যদি আপনি প্রার্থনা বিশ্রাম বারে যদি প্রার্থনা করছেন না,
আপনি কাজে ব্যস্ত আছেন, আপনি যত বড় কাজ করেন সেই কাজেতে আপনি সাকসেস থাকবেন না। কেন? আপনি কাজ করছেন, যীশু খ্রিস্ট আপনার কাজকে সাহায্য করছে। আমেন, হালেলুয়া। তাই জন্য ঈশ্বর বলছে কিন্তু তোমরা নিজেরাও সাবধান থেকো, তোমরা নিজেরা সাবধান থেকো, পাছে তুমিও পরীক্ষায় পড়ো। বলছে পাছে তোমরা পরীক্ষায় পড়ে যাবে। তোমরা একে বাক্যকে বোঝার চেষ্টা করুন, বাক্যকে বোঝার চেষ্টা করুন। বলছে কিন্তু তোমরা নিজেরাও সাবধান থেকো, পাছে তোমরা পরীক্ষায় পড়বে। যদি তোমার সামনে কোনো ব্যক্তি পাপ করছে, তার জীবনে সমস্যা নেমে এসেছে, এই নিয়ে তুমি হাসাহাসি করছো, এই নিয়ে তুমি রহস্য করছো, এই দিন তোমার কাছে ফিরে আসতে পারে। তাই জন্য তুমি সাহায্য করো। তুমি যদি তাকে সাহায্য করছো, তোমার অসময়ে ঈশ্বর তাকেও ব্যবহার করবে, তোমায় সাহায্য করবে। পরীক্ষা সব ধার্মিক ব্যক্তির জন্য। শুনে নেন, ঈশ্বরের দাস মানে, ঈশ্বরের দাস হওয়া মানে বড় আশীর্বাদ যতটা আছে ততটাই আপনার জীবনে পরীক্ষা নেমে আসে। এই পরীক্ষাকে অতিক্রম করতে রাখে উপবাস, প্রার্থনা। যারা উপবাস করে না, যারা প্রার্থনা করে না, তারা ডিপ্রেশনকে ভোগে। সমস্যা সবাইকার জীবনে নিয়ে আসে শয়তান। কিন্তু যারা উপবাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা প্রার্থনা করছে, বাইবেলের অধ্যয়ন করছে, তখন তারা এই সমস্যা থেকে জয়ী হতে পারবে। এই পৃথিবীতে যারা ঈশ্বরকে জানে না, তাদের করে জিজ্ঞেস করুন কিরাম আছো। প্রথম যদি মুখ ফসকে ভালো আছি বলে ফেলে, পাশে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলবে আমি খুব টেনশনে আছি। কিন্তু সেই টেনশন ধার্মিক ব্যক্তির জীবনেও যদি থাকে, সে কিন্তু ধার্মিক নয়। ধার্মিকতার অর্থ হচ্ছে পবিত্রতা। আর ঈশ্বর পবিত্র লোককে তখনই ব্যবহার করে যখন সে যিশুর সাথে স্বীকারোক্তি করে, প্রভু আমি তোমার সাথে চলবো। আজকে অনেকজন ঈশ্বরের দাস কিন্তু অজুহাতকে দেখাচ্ছে, বলছে আমি তো পড়াশোনা জানি না, আমি তো এটা জানি না, আমি তো ওইটা জানি না। যিশু খ্রিস্ট গ্র্যাজুয়েটদের জন্য শুধু নয়, ঈশ্বর সবাইকার জন্য। ঈশ্বরের কাছে চাইতে হবে, যিশুর নামে প্রার্থনায় বসতে হবে। প্রভু আস্তে 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 তোমাকে ব্যবহার করবে। যে 12টা দাসকে তুমি দেখছো, সে সব 12টা দাসই এডুকেটেড ছিল না, সবাই কিন্তু বড় বড় শিক্ষক ছিল না। গ্রামের মধ্যে থেকে মনে হয় তুচ্ছ ছিল, গ্রামের মধ্যে থেকে মনে হয় তাকে লাঞ্ছনা দেওয়া হতো। কিন্তু বাইবেলে লেখা আছে, এই পৃথিবী আমি নির্বুদ্ধিতে করে, তুচ্ছ যাদের ঘরে করেছে, আমি তাদের ঘরে বেছে নিয়েছি। তাহলে আপনি যদি নিজেকে আধুনিক বলছেন, আপনি প্রার্থনায় বসছেন না, আপনি উপবাস করছেন না, আপনি রবিবার সানডে চার্চে আসেন না, আর আপনি বলছেন যে আমার কেন ফসল ভালো হচ্ছে না, কেন আমার বিজনেস ভালো হচ্ছে না, আজ তোমার প্রার্থনার জায়গায় আসা দরকার। কিন্তু আজ তুমি প্রার্থনায় না এসে চুপচাপ বসে যান। মামা জল হচ্ছে, আগুন পড়িনি, ডিস্টার্ব করবেন না বাক্যকে। যে যেখানে আছো ভাবো এই বৃষ্টি আশীর্বাদের বৃষ্টি আছে আমার জীবনে। ঈশ্বরকে ধন্যবাদ দেন যে ঈশ্বর আমাদের দিন লাগিয়েছে। আমার এত বড় মিনিস্ট্রি আছে, পুরো খোলা আকাশের নিচেতে প্রার্থনা হচ্ছে। আমেন। পাইপের ভিজে গেলেও একটা জায়গা থেকে অন্য জায়গায় উঠবেন। আমেন। কেননা তারা ম্যাচুরিটি হয়ে গেছে। ম্যাচুরিটি যারা হয়ে যাবে, তারা দেখবে কোনো জিনিস দিয়ে সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে পড়বে না। চঞ্চল হয়ে
পেটে যন্ত্রণা হচ্ছে, রিপোর্ট খারাপ এসেছে, সে চঞ্চল হবে না, সে আর বিশ্বাস থাকবে না আমি বেঁচে গেলে ঈশ্বরের লাভ, মরে গেলে আমার লাভ আছে, কিন্তু তার মধ্যে থেকে ঈশ্বর আমাকে বাঁচাবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনে অনেক বড় বড় কাজ করছে। আপনি নিজেকে ধার্মিক বলছেন, আপনি নিজেকে ঈশ্বরের দাস বলছেন, কিন্তু আপনার মধ্যে পবিত্রতা নেই, আপনার মধ্যে নম্রতা নেই, আপনি কোন দাসের উপকার করো না, কিন্তু একটা দাসের তুমি সবসময় দোষ দেখছো। দোষ দেখার কাজ কার জানি? শয়তানের। তার স্বর্গে কাজ ছিল দোষ দেখা, তার কাজ ছিল স্বর্গে দোষকে দেখা, আর সব সময় তাকে বলতো যে এ তুমি পাপী আছো। এখন অনেকজনের হৃদয়ে তুই পাপ করে ফেলেছিস, তোকে ঈশ্বর ভালোবাসে না। ঈশ্বর বলছে আমার বহু মূল্য রক্ত দিয়ে আমি তোমায় কিনে নিয়েছি। আমেন। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আপনার সঙ্গে আছে? আপনি কি বিশ্বাস করেন জীবিত ঈশ্বর আপনার সঙ্গে আছে? আমেন বলুন। তারপর ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে তোমরা একে অপরের ভার বহন করো, একজন অন্যজনের ভার বহন করো, এই করলে বাস্তবে খ্রিস্টের বিধি ব্যবস্থা পালন করবে। বলছে যদি কোনো একটা ধার্মিক ব্যক্তি আর একটা ধার্মিক ব্যক্তিকে বহন করতে শিখে যায়, তাহলে এইটাই বিধি ব্যবস্থা, এর থেকে বড় আর কিছু নেই। একটা ধার্মিক ব্যক্তি আর একটা ধার্মিক ব্যক্তিকে যদি সাহায্য করছে, এইটাই সব থেকে বিধি ব্যবস্থা পালন করছে সে। আমেন। প্রভু তোমার কাজে যেন বাধা না পড়ে। তারপর বলছে কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ভালো না হয়েও নিজেকে অন্যদের থেকে ভালো মনে করে, বলছে যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে খারাপ, নিজেকে বাজে, নোংরা, কিন্তু ভাবছে আমি লোকের থেকে ভালো, তাতে করে ঈশ্বর বলছে পড়ো, বলছে নিজেকে বলছে বলে পড়ে, বলছে নিজেকে অন্যদের থেকে ভালো মনে করে, তাহলে সে নিজেকে প্রতারণা করছে, সে নিজেকে প্রতারণা করছে, প্রতারণা করছে। তারপর অপর লোকের সঙ্গে নিজের তুলনা না করে প্রত্যেকের উচিত নিজের কাজ যাচাই করে দেখা। আমেন। আজকে রাত্রির বেলায় যখন ঘরে গিয়ে শোবেন, আপনি চিন্তা করেন আজকে আমি ঈশ্বরের জন্য কি কি করেছি আর নিজের স্বার্থের জন্য কি কি করেছি। আমি কতগুলো মানুষকে ঈশ্বরের পথে নিয়ে এলাম, আর কতগুলো ব্যক্তিকে আমি ঈশ্বরের কাছ থেকে সরিয়ে দিলাম না তো কিছু কথা পাই। আমেন, হালেলুয়া। আপনি যখন সার্ভে করবেন, যখন আপনি ঈশ্বর নিয়ে চিন্তিত হবেন, আপনি মেহসুস করবেন যে যীশু খ্রিস্ট আমাকে সবসময় দেখছে। বাইবেল বলছে যদি তোমার মধ্যে ভয় থাকে ঈশ্বরের, যে তুমি সবসময় চিন্তা করছো ঈশ্বর আমাকে দেখছে, তাহলে তার স্বর্গ কেউ কাটতে পারবে না। যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, যদি তোমার মধ্যে খারাপ গুণ থেকে যদি নিজেকে ভালো বলছো, লোকের কাছে নিজেকে বড় করছো, তাহলে তুমি প্রতারণা করছো নিজেকে। আমেন। তবে সে যা করছে তাই নিয়ে গর্ব করতে পারবে, কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দায়িত্ব নিতে হবে। প্রত্যেক ব্যক্তিকে নিজে নিজের দায়িত্ব নিতে হবে। যে ব্যক্তি শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের বার্তার বিষয়ে শিক্ষা লাভ করে, পাস্টরের কাছ থেকে শিক্ষাকে লাভ করবে, তার উচিত সেই শিক্ষাকে তার সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করে প্রতিদান দেওয়া। পাস্টর যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাকে লাকির ভেবে নিয়ে একজন নতুন বিশ্বাসীর কাছে এই শিক্ষাকে দিতে হবে। যদি আপনাদের মধ্যে পাস্টরের না যদি রেসপেক্ট থাকে, আপনি তো ঈশ্বরকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন না। আপনার পাস্টরের প্রতি রেসপেক্ট না থাকে, ঈশ্বরের বাক্যের প্রতি যদি বিলিভ না থাকে, তাহলে আপনার কোনো ব্যক্তিকে
ঈশ্বরের কথা বলার সময় যদি তোমার মধ্যে বিশ্বাস না কাজ করে, তাহলে তোমার ওই বাক্য কোনো মানুষের জীবনে আসার করবে না, তার হৃদয়কে কাটতে পারবে না। কেননা সে পাস্টারকে মানে না, সে ঈশ্বরকে মানে না, সে ঈশ্বরের বাক্যকে মানে না। আমেন। এদের ঘরে নাস্তিক বলা হয়। তোমার সাথে থাকবে, তোমার সাথে চলবে, কিন্তু তোমার যে ঈশ্বর তাকে অস্বীকার করবে। আমেন। আর এই ব্যক্তিরা কি পাবে শেষ দিনে? এই ব্যক্তিরা কি পাবে? 7 অধ্যায়ের উপরে হেডিং এ লেখা আছে, যেমন বুনবেন তেমনই কাটবেন। আপনি ঝগড়া বুনেছেন, আপনাকে ঝগড়ায় কাটতে হবে। আপনি ভালোবাসা বুনেছেন, আপনি ভালোবাসা কাটবেন। আপনি বীজ বুনেছেন, আপনি বীজ কাটবেন। আমেন। তাই জন্য বাক্য বলছে 7 পদ কি বলছে? তোমরা নিজেদের বোকা বানিও না। বলছে একটা ধার্মিক ব্যক্তি যদি ঈশ্বরের বাক্যকে অস্বীকার করছে, সে লোককে ঠকাচ্ছে না, সে ঈশ্বরকে পাস্টারকে ঠকাচ্ছে না, সে নিজেকে নিজে ঠকাচ্ছে, নিজে নিজেকে ঠকাচ্ছে। তারপর বলছে ঈশ্বরকে ঠকানো যায় না। বলছে ঈশ্বরকে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারেনি। বলছে যেমন তাই জন্য বাক্যই লেখা আছে মালাকি অধ্যায়ে 3 অধ্যায়ে 7 পদ পড়ব 7 পদ। তোমাদের পিতৃপুরুষদের সময় থেকে, তোমাদের পূর্বপুরুষদের সময় থেকে তোমরা আমার বিধি ব্যবস্থা থেকে দূরে সরে পড়েছো। তারপর সর্বশক্তিমান প্রভু বললেন, তোমরা আমার কাছে ফিরে এসো, তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব। তারপর কিন্তু তোমরা বলছো কিভাবে ফিরবো? তারপর কোন লোক কি ঈশ্বরের কাছ থেকে চুরি করতে পারে? তারপর কিন্তু তোমরা আমার কাছ থেকে চুরি করছো। তোমরা বলো আমরা তোমার কাছ থেকে কি চুরি করেছি? বলছে আমরা তোমার কাছ থেকে কি জিনিস চুরি করিয়াছি? তোমাদের জিনিসগুলোর থেকে 1/10 আমাকে দেওয়া উচিত। তারপর তোমাদের উচিত ছিল আমাদের বিশেষ উপহার দেওয়া। তারপর কিন্তু তোমরা আমাকে সেইগুলো দাওনি। তারপর তোমাদের পুরো জাতি আমার কাছ থেকে জিনিস চুরি করেছে। কি করেছে? কি করেছে? তারপর তোমরা সবাই অভিশাপ শাপগ্রস্ত। হালেলুয়া। বলছে যে যদি তোমরা ঈশ্বরের দাস হও, কেউ ঈশ্বরকে ঠকাতে পারে না। কিন্তু যদি আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি, তার মানে নিজেকে ঠকাচ্ছি, তুমি চোর হচ্ছ। এখানে যে লেখা আছে ভালো করে পড়ে নেবে, ঈশ্বরকে কি কোনো মানুষ ঠকাতে পারে? হালেলুয়া। কোন মানুষ ঈশ্বরকে ঠকাতে পারে না। পড়ো তারপর কি বলছো এখানে? বলছে ঈশ্বরকে ঠকানো যায় না। কি যায় না? ঈশ্বরকে ঠকানো যায় না। হালেলুয়া। আজকে অনেকজন মেসেজ করে যে আমি এত ঈশ্বরের কাছে বীজ দিচ্ছি, দান দিচ্ছি, কোথায় যাচ্ছে? অনেকজন আলোচনাও করে বা নাও করতে পারে। হালেলুয়া। বলছে যেমন বুনবে তেমন কাটবে। বলছে ঈশ্বরকে কোনো ব্যক্তি ঠকাতে পারে? তারপর বলছে যেমন বুনবে বলছে তোমরা যেরকম বুনবে তেমন কাটবে। সেরকমই কাটবে। যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপণ করে, যে মণ্ডলীতে বাড়িতে হিংসাকে পুচ্ছে, মণ্ডলীতে পুচ্ছে, বাড়িতে লাইফে সব সময় যেটা পুচ্ছে, তার জীবনে সেটাই ফিরে আসবে, সেটাই ফিরে আসবে। তারপর বলছে কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে, বলছে যে পবিত্র আত্মার বীজ বুনবে, সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। একমাত্র পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবনের অধিকারী হয়ে দাঁড়াবে। আমেন। আপনি তৈয়ার করুন, পাপ ভুলবেন না পবিত্র আত্মার পরিচালনায় আশীর্বাদ ভুলবেন। আমেন। তারপর ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি। আজকে অনেক ব্যক্তি
আছে ঈশ্বরের কাজ করতে করতে আলাপ পড়ে যাচ্ছে, আর যারা আলাপ পড়ে যাচ্ছে তাদের ঈশ্বর কিছু বলছে বড়, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাবো। হাল ছাড়লে চলবে না, হাল ছেড়ো না। বলতে সুযোগ পেলে আমাদের সব লোকেদের প্রতি ভালো কাজ করা উচিত, বলতে আমাদের সুযোগ পেলে সব মানুষের প্রতি ভালো কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসী গৃহে পরিজনদের প্রতি, বলছে বিশ্বাসের প্রতি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হাল তুমি ছেড়ো না, হাল তুমি ছেড়ো না, ক্লান্ত হয়ে পড়ো না। ঈশ্বর তোমাকে এই জন্য মনোনীত করেছে, জানে এই কাজটা তুমি করতে পারবে, আর তুমি করতে পারো। যদি তুমি কোনো উদাহরণ দিয়ে ক্লান্ত হয়ে পড়ছো, তাহলে তোমার কাছ থেকে যে আশীর্বাদ ঈশ্বর দেবে বলেছিল সেই আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আমেন।